আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, সত্যের খুঁজে আমরা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি সুস্বাগতম। আমরা আজকে হাজির হয়েছি ছোট্ট একটি বিষয় নিয়ে, ছোট্ট একটি আলোচনা নিয়ে। আপনারা যদি পুরো আলোচনাটা শুনতে চান তাহলে প্রথমেই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এবং বেল বাটনটি অন করে রাখেন, যাতে পরবর্তী ভিডিও আপনার নোটিফিকেশনে সবার আগে চলে যায়। আসুন এবার আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে সূরাতুল ফাতিহার কিছু ফজিলত আলোচনা আমরা করব। অর্থাৎ সূরাতুল ফাতিহার আমলে আমাদের কি কি উপকার হয় সেই সম্পর্কে দুটি কথা বলবো। সূরাতুল ফাতিহা এমন একটি সূরা, যেই সূরাকে উম্মুল কুরআন আবার সূরাতুশ শিফাও বলা হয়। আর এই সূরার আমলের দ্বারা মনোবাঞ্ছনা পূরণ হয়, এমনকি কঠিন থেকে কঠিনতম রোগও আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে শিফা দান করে দেন। আসুন আমরা জানি আমলের নিয়মগুলো কিভাবে। সূরা ফাতিহা যদি আমরা ফজরের নামাজের সুন্নত পড়ার পরে, ফরজ পড়ার পূর্বে সূরাতুল ফাতিহা যদি আমরা 40 দিন পর্যন্ত তিলাওয়াত করি, তাহলে যে কোনো মনোবাঞ্ছনা পূর্ণ হবে। এমনকি সেই একই নিয়মে যদি আমরা সূরাতুল ফাতিহা প্রতিদিন 41 বার করে 41 দিন পর্যন্ত ফজরের নামাজের পরে, ফজরের নামাজের সুন্নতের পরে, ফরজের পূর্বে এইভাবে তিলাওয়াত করি, তাহলে এই তিলাওয়াতের দ্বারা একটি পানিতে ফুঁক দিয়ে এই পানিগুলো যদি আমরা কোনো ক্যান্সারে আক্রান্ত বা বিভিন্ন বড় ধরনের রোগীকে আমরা এই পানি পান করাই, তাহলে মহান রব্বুল আলামিন এই সূরা ফাতিহার উসিলায় আল্লাহ রব্বুল আলামিন তার রহমান রহিম নামের উসিলায় রোগকে মুক্তি করে দেবেন। সুবহানাল্লাহ। আর মনোবাঞ্ছনার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে সেই কাজটি হলো সূরা ফাতিহার পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিমিল হামদুলিল্লাহ, বিসমিল্লাহর শেষের মিমে জের দিয়ে আলহামদুলিল্লাহর আলিফ লামের সঙ্গে মিলায়া পড়তে হবে। আমি আবারও তিলাওয়াত করছি, বিসমিল্লাহির রহমানির রহিমিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এইভাবে তিলাওয়াত করতে হবে একাধারে 40 দিন, প্রতিনিয়ত 40 বার করে। তাহলে ইনশাআল্লাহ আমাদের মনের ভিতরে পবিত্র যত বড়ই আশা হোক, তবে আশাটা, বাঞ্ছনাটা পবিত্র হতে হবে। কোনো খারাপ কাজে এটা ব্যয় করা যাবে না। পবিত্র যদি হয় তাহলে ইনশাআল্লাহ এই আশাটা পূর্ণ হবেই, তাতে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুক। এই বলে আজকের আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।